2014 সালে প্রথম শুরুটা হয়েছিল আমাদের একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আজ আমরা একে একে অনেকগুলো বছর পেরিয়ে আজকে একাদশ বর্ষে এসে দাঁড়িয়েছি। তো ভালো লাগছে, আজকে অনেক মানুষ এসেছে, ছেলেমেয়েরা। আমরা অ্যাকচুয়ালি আগামী দিনে আমাদের যে ভারতীয় প্রাচীন যে শাস্ত্রীয় সঙ্গীত, সেটাকে আমাদের আগামী প্রজন্মকে তুলে ধরা, আগামী প্রজন্মের কাছে জানানো যে প্রাচীন আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীত, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত কী, সেটা তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। তো সেটাই চেষ্টা করছি আমরা, যাতে আগামী প্রজন্ম আরও বয়ে নিয়ে যেতে পারে। তো ছাত্রছাত্রীদের সাথে একসাথে নিয়ে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান একটা শুরু হয়েছিল। তারপর সারস্বত জানার সন্তুর, আর ওড়িশি ছিল শুভদীপ দাস, খেয়ালে ছিলেন পণ্ডিত অনিরুদ্ধ ভট্টাচার্য, আর তবলায় আমার মাস্টারমশাই ছিলেন রুদ্রনারায়ণ কল্যাণী, সুব্রত দণ্ডপাত ছিলেন তবলায়। এবং আরেকটা আমাদের খুব ভাবতে ভালো লাগছে যে চার পুরুষ পরম্পরায় ওনারাও চলে আসছেন, ললিত গোমস, এবছর ওনাকে আমরা পেয়েছি সেতারে। সেটার জন্য আমাদের খুব ভালো লাগছে। উনি এক ডাকেতেই আমাদের এসেছেন, বা অনিরুদ্ধবাবুও, যে তোমরা এরকম অনুষ্ঠান করছো, আমরা পাশে আছি, এইটা সাড়া পেয়েছি আমরা ওনাদের কাছ থেকে। এটা আমরা খুব খুব খুশি। আপনারাও সাথে থাকুন, আমাদের আশীর্বাদ করুন, যাতে আমরা এই অনুষ্ঠানকে আরও প্রজন্মে বয়ে নিয়ে যেতে পারি, এটাই চেষ্টা। আমার নাম মালা বেরা। সুরবাহারের পথ চলা এ নিয়ে আমাদের এটা 11তম বর্ষ। এই 11তম বর্ষে আমরা আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত, সেটার চর্চা, এবং আমাদের আগামী প্রজন্মের মধ্যে এই চর্চাটাকে বয়ে নিয়ে যাওয়া। এবং এটার মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর সংস্কৃতি আমরা উপহার দিতে পারি আগামী প্রজন্মকে। এবং শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে এমন একটা থেরাপি, এই থেরাপির মাধ্যমে কিন্তু আমরা আমাদের মানে অনেক কিছু দুঃখ, কষ্ট, আনন্দ সবটার মধ্য দিয়ে কিন্তু এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আমরা চলতে পারি। আমরা সুস্থ থাকার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য এই চর্চাটা চালিয়ে যেতে চাই। আপনাদের সকলের শুভেচ্ছা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক, এটা আমরা কামনা করি সুরবাহারের পক্ষ থেকে। আমরা 6 জন মহিলা এবং আরেকজন আমাদের স্যার আছেন সুজন বাবু, আমরা 7 জন মিলে সপ্ত সুরে সুরবাহার, এবং সেই সঙ্গে আমাদের যিনি পথপ্রদর্শক, আমাদের উপদেষ্টা, তিনি হলেন আমাদের শ্যামা কাকু, সকলের প্রিয় শ্যামা কাকু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি এখন ব্যাঙ্গালোরে রয়েছেন, তাই আমাদের মধ্যে এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত নেই, কিন্তু তার আশীর্বাদ নিয়েই কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই এই সুরবাহারকে। সোমা মান্না।